তুমি যদি নিজে শক্তি চর্চা না করো খাট কাঁপাতে পারবা না, তুমি কাঁপবা, হাঁটু কাঁপবে, বলদ কোথাকার। ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে বলতে পারবো যে আপনার ডায়াবেটিস হওয়ার যে প্রক্রিয়া শরীরের ভিতরে শুরু হয়েছে কিনা। খাইয়া জুলুম করা, ওষুধ দিয়ে জুলুম করা, ইঞ্জেকশন দিয়ে জুলুম করা, অলসতা করে, বিলাসিতা করে, রাত জেগে টেনশন করে, নিজের জন্য কোনো ফুরসত নাই, ছুটতে আসছে খালি। আর এখন সে ব্যায়ামের সময় নেই সে ট্যাবলেট খাওয়ার ভাবে আমি ভালো হয়ে যাবো। তুমি ভালো হবা কবে? এই দেখো ট্যাবলেট পার্টি একটাও ভালো হয় না, তুমি কেমনে হবা? তাহলে আপনারা নিজেকে ধ্বংস করার জন্য যা যা দরকার, যেভাবে খাইলে পরে ওজন বাড়বে, বারবার খাইলে, বেশি বেশি খাইলে, আমাদের পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন জম্মের খাওয়া খাইবা, তোমার খাওয়া জাতি পৃথিবীতে পাঠাইছি খালি খাইবা আর খাইবা নাকি? তাহলে আপনি কোরআন হাদিসও মানেন না। তাইলে জানেন যে এক ভাগ খাইতে হবে, কিন্তু আপনি হলকম পর্যন্ত খাইছেন গাড়া বেড়ে, খাওয়ার পর আবার কক ঢালে দিয়েছেন, ডেকুর তুলছেন, আবার খাইছেন, এখানে খাইছেন ওখানে খাইছেন, জন্মদিন বিবাহবার্ষিকী, মরে গেলে জিয়াফত পর্যন্ত ছাড়ে দেন নাই, জিয়াফতে যাইয়া খালি গরু খাইছেন কিন্তু ভাত খান নাই। ভাত খাইলে ফেটে জায়গা দখল হইবে, কিন্তু এখানে তো ভুল করা যাবে না, গরু খাইতে হবে। আমরা এটা জানলাম যে কোষে যদি জায়গা না থাকে তাহলে ডায়াবেটিস হয়, টাইপ 2 ডায়াবেটিস। এটা ব্যাপারে ক্লিয়ার ধারণা পেয়েছেন নাকি আরও বিস্তারিত বলব? তবে হ্যাঁ, এখানে ক্লিয়ার ধারণা এখনও হওয়ার কথা না, আরও বিস্তারিত বলতে হবে। সেটা হলো কি, যে কোষে যে শুধু ওভারলোড হয় যার ফলে ডায়াবেটিসের ব্যাপারটা এত সহজ নয়। অনেক দেখবেন অনেক মোটা সোটা লোক এখনও ডায়াবেটিস হয়নি। তো একটা হচ্ছে যে ইনসুলিন তৈরির ক্যাপাসিটি এবং কোষের ওভারলোড দুটো সামঞ্জস্য যদি ব্যাহত হয়, অর্থাৎ একটা লোকের দীর্ঘদিন ধরে ইনসুলিন তৈরি করতে করতে প্যানক্রিয়াস এখন আর আগের মতো পারছে না, অথবা কোষের ওভারলোড হতে হতে এখন এই পর্যায়ে গেছে যে আর কোনোভাবে কোষের ভিতরে চিনি ঢুকানো সম্ভব হচ্ছে না। তাহলে প্রাথমিক অবস্থায় কোষে যদি অল্প জায়গা, মানে ধীরে ধীরে কোষে চর্বি জমে, তাহলে তেমন কিছু বোঝা যায় না। তারপরে ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তারপরে ধীরে ধীরে প্রি ডায়াবেটিস হয়, তারপর ডায়াবেটিস হয়। অর্থাৎ কিনা একটা লোকের অনিয়ম শুরু করার পরে তার 10-12 বছর পরে গিয়ে তার ডায়াবেটিসটা হয়তো ধরা পড়ে। তো এরপর অনেকের অবশ্য ধরা পড়েও না, পরে হয়তো কোনো একটা সমস্যার কারণে ডাক্তার দেখাতে গেলে চোখের সমস্যা বা ক্ষত ভালো হচ্ছে না বা বাচ্চা হচ্ছে না বা মিসক্যারেজ হচ্ছে ইত্যাদি অনেক রকম সমস্যা, ডাক্তার তখন বলেন যে আপনি একটু ডায়াবেটিসটা টেস্ট করেন। তখন দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিংস হয় যে তার আসলে ডায়াবেটিস ধরা পড়েছে, অথবা কেউ শক করে টেস্ট করাতে গিয়ে দেখে ধরা পড়েছে, এরকম। তো এখন আপনাদের ডায়াবেটিস কেন ধরা পড়ে না, তার প্রধান কারণ হলো ডায়াবেটিস রোগী কোনোভাবে বুঝেই না যে তার ডায়াবেটিস হয়েছে। যদি বুঝতো তাহলে তো সে ধরা পড়েই যেত যে ডায়াবেটিস হয়েছে। যেমন ম্যালেরিয়া টাইফয়েড হলে তাড়াতাড়ি বুঝতে পারে, প্রচণ্ড জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, এটা সে না বুঝা থাকতে পারে না। হার্ট অ্যাটাক হলে বুঝতে পারে, কারণ বুকে এত ব্যথা হয় যে তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে হয়। কিন্তু ডায়াবেটিসের এরকম কোনো উপসর্গ দেখা যায় না যেটার মাধ্যমে সে বুঝতে পারে যে তার ডায়াবেটিস হয়েছে। তো সাধারণ স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করে এবং সে মনে করে তার কোনো রোগ নেই, কিন্তু পরে হঠাৎ করে টেস্ট করে দেখা যায় যে তার ডায়াবেটিস অনেক হাই। তো আপনাদের যাদের ডায়াবেটিস ধরা পড়েছে, আপনারা কি বুঝা শুনে ডায়াবেটিস ধরা পড়ছে নাকি অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিংস? মানে বেশিরভাগ ভিন্ন কারণে গিয়ে ধরা পড়েছে নাকি? নাকি আপনি বুঝছেন যে না আপনার ডায়াবেটিস হয়ে গেছে এবং আপনি মাইপে দেখেন ডায়াবেটিস হয়েছে, এরকম? তো তার মানে বেশিরভাগ ডায়াবেটিস রোগী জানেই না যে তার ডায়াবেটিস হয়েছে। আর ডায়াবেটিসটা যেদিন জানে তারও বহু আগে থেকে শুরু হয়েছে, সেটা জানার কোনো কারণই নাই। কিন্তু আমরা এই হোমায়ার পরীক্ষা করাই বিধায় ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে বলতে পারবো যে আপনার ডায়াবেটিস হওয়ার যে প্রক্রিয়া শরীরের ভিতরে শুরু হয়েছে কিনা। কথা বুঝতে পারছেন? তা এখন আমরা যে খাইছি এটার একটা কনসিকুয়েন্স আছে, আমরা যে টেনশন করেছি তার একটা কনসিকুয়েন্স আছে, আমরা যে নিজের যত্ন নেইনি তার একটা কনসিকুয়েন্স আছে। তো আমরা যদি সুস্থ থাকতে চাই, প্রথমে আমাকে আমার দায়িত্ব নিতে হবে, আমি আমার যত্ন করব, আমার জন্য যেটা কল্যাণ সেরকম খাবো, যতটুকু খেলে ভালো সেরকম খাবো, ঘুমাবো, ব্যায়াম করব, মানসিক প্রশান্তির চর্চা করব, রোদ্রে যাব, ঘাসে হাঁটবো, শ্বাসের ব্যায়াম করব, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমার নিজের ভালোর জন্য যা দরকার আমি করব। কিন্তু যারা বলবে যে আমার টাইম নেই ব্যায়াম করার, আমার টাইম নেই ঘুমানোর, আমার টাইম নেই এইসব রোজা রাখার, রোজা রাখারও বলে টাইম নেই, সবেলা খাওয়ার টাইম আছে, সবেলা খাওয়ার টাইম আছে, রোজা রাখার টাইম নেই। তো যার নিজের যত্ন নেওয়ার টাইম নেই, তখন সে কি করবে? স্লিমিং জুস খাবে। তা আর একদল লোক স্লিমিং জুস বেচবে আমার ছবি দিয়ে, আর আরেক দল লোক এটা কিনে কিনে খাবে, কারণ তারা শর্টকাট চায়,
তাদের প্রতারণা করার জন্য লোকের অভাব নাই, নিজেরা প্রতারিত হওয়ার জন্য রেডি। খালি কইলেই কিনে ফেলায়, খাইয়ে ফেলে। কেননা সে ভাবছে যে কত সোজা জুস খাইয়া শুকায় যাবো, কত সোজা চা খাইয়া ডায়াবেটিস ভালো হয়ে যাব, কত সোজা কফি খাইয়া চা খাইয়া আমার ওজন কমে যাবে। এরকম যে আপনারা যদি ভেবে থাকেন যে জিনিসটা সহজ সমাধান, তাহলে যে শর্টকাট খুঁজবে সেই প্রতারিত হবে। পৃথিবীতে যে শর্টকাট খুঁজবে সে প্রতারিত হবে। নিজে মা বাবার জন্য দোয়া না কইরা হুজুর করে টাকা দিয়া দোয়া করাইবো, হেই দোয়া কদ্দুর কাজে লাগবো আমি জানি না। আমার কথা বুঝেন নাই? নিজে আমল না কইরা পীর সাহেবরে টাকা দিলে যদি জান্নাত হয়ে যায়, তাহলে তো খুব ভালো শর্টকাট। মাল পানি ধরাই দিলে আল্লাহ বুঝি ফেলাইবো যে আচ্ছা পীর সাহেবরে মাল পানি দিছে, তাহলে তো ওর জান্নাত দিতে হবে, আল্লাহর লগে চুক্তি আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। ঠিক একইভাবে আমরা যারা নিজের যত্ন নিব না, শর্টকাট খুঁজবো, ওই ট্যাবলেট খেলে ডায়াবেটিস ভালো হবে, তো ঠিক আছে খান, কয় বছর পরে ভালো হবে আমারে বলেন। তো যারা ডায়াবেটিসের ট্যাবলেট খাচ্ছেন কে কে হাত তোলেন? এখন আর তোলে না, হাত কমে গেছে, দয়া করে তোলেন, কোনো ভয় নেই, মারে ফেলবো না, খাইয়ে দেবো না। আচ্ছা, তো এই যে খাইছেন দীর্ঘদিন, ডায়াবেটিস কি ভালো হয়েছে? উত্তর হলো না। হইলে তো আর এখানে আসতেন না, আরও বড় ডাক্তার দেখাইতেন, আরও বিরাট প্রফেসর দেখাইতেন, আরও নাম করা জাদরেল, যারা আরও অনেক রুগী পোষবে তাদের কাছে যাইতেন। তো এখন আপনি এখানে কেন আসছেন? ওখানে রেজাল্ট পাইলে তো আর এখানে আসতেন না। ওখানে রেজাল্ট পাইলে কি এখানে আসতেন? তাহলে পান নাই বলে আজকে এখানে এসেছেন। যারা ডায়াবেটিসের রুগী ওষুধ খাইতে খাইতে আস্তে আস্তে কোথায় যায়? ইনসুলিনে যায়। তাহলে ইনসুলিন নিতেছেন এমন কেউ আছেন এখানে? তো এই যে মেলা ইনসুলিন আলারা আছে, তা আপনার যে ইনসুলিন নেন ভাই, আপনি তো মাশাল্লাহ স্বাস্থ্য ভালো, তা আপনার বডিতে তো ইনসুলিন তৈরি হয় কিনা টেস্ট করে দেখছেন? তা ইনসুলিন দেখেন নাই, তাহলে নেন কেন? বলে আমি জানি না। আপনি জানেন না কেন? বলে কেউ শেখায় নাই। তো এই জন্য আমি যে শেখাচ্ছি এই কারণে যে বলতে না পারেন যে আই ডোন্ট নো। আই ডোন্ট নো বলা সোজা, কিন্তু জানা কঠিন, শেখা কঠিন। আর পবিত্র কোরআনে আল্লাহ বলেছে যে জানে আর যে জানে না উভয় সমান হইতে পারে না। যে মানে আর যে মানে না উভয় সমান হইতে পারে না। তো যে জানে এবং যে মানে তারাই সফল কাম হবে ইনশাআল্লাহ। আর যে জানেও না, মানেও না, আর যে ভুল জানে ভুল মানে, এ সব ধ্বংস। আর যে বেশি বাড়াবাড়ি করে সেও ধ্বংস, যে অতিরিক্ত বাড়াবাড়ি করে সেও ধ্বংস, যে মধ্যপন্থা অবলম্বন করে সে সফল কাম। যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, সরল সোজা পথে সোজাভাবে হাঁটবে, ডাইনে গেলেও বিপদ, বায়ে গেলেও বিপদ। তো এই যে আপনাদের এই কোষ, এখানে যদি ওভারলোড হয় তাইলেও বিপদ, আর কোষে যদি আপনার মালপানি পুষ্টির অভাব হয় তাও শেষ। বুঝতে পারছেন না? মানে একটা লোক খায় না, না খেয়ে থাকে, না খেয়ে থাকে তো মরবে। একটা লোক বেশি বেশি খায়, ডুবে মরবে। বুঝতে পারছেন? দেখবেন কিছু পরিবার আছে, বউ শুকনা, জামাই মোড়া, একই পরিবারে থাকে, একটা খায় না একটা খায়, দুটোই রুগী। এরকম অনেকে আছে না? দেখা যায় একই ফ্যামিলি, কিন্তু একজন এই মোড়া আর একজন এই শুকনা। তা ও যে বেশি খাইয়া ও পোষায় দিতে আছে কম খাইয়া, আসলে দুইজনই রুগী। ও হলো দুর্বল আর ও দুর্বল, বুঝছেন? ও হলো ঘাটতি রুগী, ও হলো বাড়তি রুগী। কেউ ভালো নেই। আমার কথা বুঝতে পারছেন? তো চিকনা হইলেও ভালো না, অতিরিক্ত মোটা হইলেও ভালো না। তাহলে ভালো কি? মাঝামাঝি থাকে। তাইলে বুঝবেন কিভাবে যে আপনার অতিরিক্ত নাকি কি? এইটার জন্য টেস্ট আছে। যেমন হোমা আইয়ার, বলেন হোমা, যার বেশি তার কোষে জায়গা কম। নাই বললে ঠিক হবে না, কম বলেন। হোমায়া যার বেশি তার কোষে জায়গা কম। কোষ খালি করলে হোমায়ার নর্মাল হবে, আর কোষ খালি থাকলে ডায়াবেটিস টাইপ 2 হওয়ার কোনো কারণ নেই। তাহলে ডায়াবেটিসের মূল কারণ বলেন কোষে জায়গা, বলেন ডায়াবেটিসের মূল কারণ কি? কোষ খালি করব। তাহলে রমজানে আমরা কি করব? কোষ খালি করব। এই পৃথিবীর অন্যান্য দেশের ডাক্তাররা কি করে? তারা ডায়াবেটিস পোষে কিভাবে? যে একটা চিনি বেড়ে গেছে এমন রোগীকে 6 বেলা চিনি খেতে দেয়। যেমন কানাডিয়ান ডাক্তাররা কি কন ভাই? কানাডিয়ান ডাক্তাররা কি করে? একটা ডায়াবেটিস রোগীকে 6 বেলা চিনি খেতে দেয়। অস্ট্রেলিয়ার ডাক্তাররা একটা ডায়াবেটিস রোগীকে 6 বেলা চিনি খেতে দেয়। আমেরিকার ডাক্তাররা একটা ডায়াবেটিস রোগীকে 6 বেলা চিনি খেতে দেয়। আমরা এতদিন এটাই জানতাম যে আমাদের বলা হয়েছে যে আমাদের বাংলাদেশের যে ডায়াবেটিস ডাক্তাররা
ওনারা ওই আমেরিকা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের প্রোটোকল ফলো করে। অথচ ওদিন একজন ভাই আসলেন ইউএসএ থেকে, উনি বললেন ওনার ডাক্তার ওনাকে 6টা বাজে খাওয়া শেষ করতে বলেছেন, আমাদের দেশের ডাক্তাররা এখানে ওনারা 11টা বাজে খাওয়া শেষ করতে বলেন। আর ওনাকে 3 বেলা খেতে দেওয়া হয়েছে আমেরিকাতে, এখানে দাঁড়িয়ে ভাই বলেছিলেন। আর আমাদের দেশে খেতে দেওয়া হয় হচ্ছে সকাল 7টা থেকে 8টা 3টা ছোট পাতলা রুটি, মানে 3টা বাদ দিয়ে, মানে রুটি, কিছু রুটি, ডিম, কুসুম ফালায় দিয়া। কুসুমে অপরাধ হয়েছে, কারণ আল্লাহ ভুলে কুসুম দিয়েছে ডিমে, কুসুম ছাড়া ডিম দেওয়া উচিত ছিল। নাউজুবিল্লাহ, আল্লাহ ভুল করে ফেলাইছে। আঙ্গো ডাক্তাররা বুঝি ফেলাইছে যে না, কুসুম খুব খারাপ, কুসুম ফালাই দিয়ে খাইবো, তা এটা আর কি। তারপরে হচ্ছে সবজি খাইবো, ডাইল খাইবো। ডাইল মানে চিনি, বলেন মুড়ি মানে কি? বিস্কিট, খই, চিনি। চিনি ছাড়া বিস্কিট মানে ময়দা, মানে চিনি। তাহলে রুটি মানে চিনি, ডাল মানে চিনি। দুপুরে আবার ভাত, মানে আবার চিনি, ডাল মানে চিনি। বিকেলে আবার বিস্কিট বা ফল, মানে চিনি, ফল মানে কি? তা রাতে আবার রুটি, মানে কি? চিনি, ডাল মানে চিনি। ঘুমানোর আগে দুধ, মানে চিনি। তার মানে 6 বেলা চিনি খাওয়াচ্ছে ডায়াবেটিস রুগীকে। 6 বেলা চিনি আসছে, আর কোষে তো জায়গা নেই, চিনি ঢুকবে, তো ওরা ওষুধ দিয়ে, ইনসুলিন দিয়ে কোষে আরও ঢুকাচ্ছে। কোষের 12টা বাজতেছে, তো চোখ নষ্ট হচ্ছে, চোখের কোষ নষ্ট হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, ব্লক হচ্ছে, স্ট্রোক করছে, প্যারালাইসিস হচ্ছে, নি জয়েন্ট নষ্ট হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, হ্যাঁ, অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে, অস্টিওপোরোসিস হচ্ছে, আঙ্গুল কাটতে হচ্ছে, নার্ভ ড্যামেজ হচ্ছে, এরকম মানে ব্রেন ড্যামেজ হচ্ছে, ব্রেন নষ্ট হচ্ছে, ভুলে যাচ্ছে, শক্তি নাই, এনার্জি নাই, পুরুষত্ব নাই, নারীত্ব নাই, মেয়েদের পিসিওএস, পিসিওডি সিমডম, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন ইত্যাদি ইত্যাদি, ফ্যাটি লিভার গ্রেড 1, 2, 3, 4, সিরোসিস ইত্যাদি ইত্যাদি, মানে সব ধ্বংস। আপনার প্রতিটা শরীরের সবগুলো অর্গান ড্যামেজ হয়ে যাবে। কি বলেন, খুশি আপনারা? আপনারাই তো চেষ্টা করতেছেন সবকটা অর্গান যেন ড্যামেজ করতে পারেন, কারণ খুশি না কেন? তাহলে কোষে জায়গা নেই শুধু ব্যাপারটা তা না, অযত্ন, অবহেলা, টক্সিসিটি, ইনফ্লামেশন, নিজের প্রতি যত রকম মানে জুলুম, খাইয়া জুলুম করা, ওষুধ দিয়ে জুলুম করা, ইঞ্জেকশন দিয়ে জুলুম করা, অলসতা করে, বিলাসিতা করে, রাত জেগে টেনশন করে, নিজের জন্য কোনো ফুরসত নাই, ছুটতে আসছে খালি, থামাথামি নাই, আরে ব্যস্ত, ওরে আল্লাহ, মনে হয় পৃথিবী মালিক হইয়া যাবে, কি হবে কি হবে জানি না। তা আলটিমেটলি হইতে পারছে যে বিছানায় পড়ে গেছে, এটাই, এর বেশি কিছু হইতে পারে নাই। পুরো পৃথিবীর মালিক হইতে পারে না, কিন্তু ব্যস্ত, রে বাবা রে বাবা, কি ব্যস্ততা, কথা বোঝেন না? এত ব্যস্ত যে সে এখন শীত পটাং। তা আল্লাহ বলেছে না, বেশি বেড়েও না, অতিবার বেড়ো না। তো এই যাদের নিজের জন্য সময় নেই, সে কি হবে? রুগী। আর এখন সে ব্যায়ামের সময় নেই, সে ট্যাবলেট খায়, ভাবে আমি ভালো হয়ে যাবো। তুমি ভালো হবা কবে? এই দেখো ট্যাবলেট পার্টি একটাও ভালো হয় না, তুমি কেমনে হবা? ট্যাবলেট পার্টি এখন ইনসুলিন পার্টি হয়ে গেছে, কি কন, ঠিক কিনা? তো তুমি কবে ভালো হবা? তুমি কোন ওইখানে যাবা না? তো যারাই কোষে 12টা বাজাবে, নিজের কোষের, ও মা আরেকজনের কোষ না, যে আরেক বেটার মাথা ফাটাইছে, ওর না না, এরকম না, নিজেরটা, নিজের মাজা ভাঙছে নিজেই, নিজের গিরা নষ্ট করছে নিজে, নিজের হার্ট দখল করছে নিজে, নিজে খাইয়া খাইয়া জমাইয়া এখন আর হার্টে ঢোকে না, রক্ত জাগার জায়গা নেই, ব্লক হয়ে গেছে, বুক ব্যথা, এখন হাসপাতালে গেছে। নিজের হার্ট, ওমা মানুষেরটা না, যে আর একজনের হার্টের মধ্যে ব্লক করেছে, না না নিজেরটা করছে। কি বুদ্ধি, অনেক বুদ্ধি, মাশাআল্লাহ। হ্যাঁ, বিরাট বড় কর্মকর্তা, বিরাট বড় চিন্তাবিদ, বিশাল সমাজ সেবক, বিরাট মানে তার মানে নাম ডাক খ্যাতি যশ, হ্যাঁ, কারণ সে তো অনেক ব্যস্ত, পৃথিবীতে তো সে মেলা কিছু করিয়া ফেলাইছে, বুঝছেন, হাজার হাজার কোটি টাকা কামাইয়া ফেলাইছে, মেলা কিছু করছে, এত ব্যস্ত ছিল, কিছু তো করছে, নাহলে এত ব্যস্ত কিসের জন্য ছিল? তো নিজের হার্টকে জমাট বাঁধাইয়া সে করছে। আরে নিজের হার্ট, বুঝতাম যে তুই আসলে আরেকজনের হার্টের মধ্যে চর্বি জমা দিছ, তা না, নিজেরটার মধ্যে, নিজের কোষের মধ্যে সে ওভারলোড করছে। এবার বুঝছেন ডায়াবেটিস কেন হয়? অযত্ন, অবহেলা নিজের প্রতি, নিজেকে নিজে ধ্বংস করা। কিভাবে? নষ্ট খেয়ে, বারবার খেয়ে, বেশি বেশি খেয়ে, আর আসতেছে ভাজা পোড়ার দিন, আসতেছে। আপনারা, আমি ভিডিও করে করে রাখুন যে কেমনে ফুটপাতের তন বাজাগুলো কিনে নিয়ে গালের মধ্যে হান্দাইবেন, সব ভিডিও করে তুমি। এই যে আশেপাশে দেখবেন
পাড়ার মধ্যে দেখবেন একেবারে ব্যাঙের ছাতার মতো গজাইব এখন। হ্যাঁ, আর ওই যে ডিজেলে বাজানা পেট্রোলে বাজে, এই নিয়ে নিয়ে সব শাহি জিলাপি খা, আরো খা, খাইলে রুগী না হইলে কেমনে, ডাক্তারকেও কেমনে চলবো, বেশি করে খা, নিজের ভালো নাকি বুঝে। 70 রকম নষ্ট খাবার আছে, ভাজা পোড়া, এই দিন আসতেছে এখন খাইব। দেখবেন কালকে থেকেই হ্যাঁ এই মহিলারা নিজেরা ভাজা পোড়া হইয়া যাইব, এবং বেশিরভাগেরই ব্যস্ত হইব। দেখবেন বাঁচতে বাঁচতে সারাদিন রোজা রেখা ওই ফাঁকঘরের মধ্যে বাইসতে 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 নিজেও বাজা হইয়া যাইব। হ্যাঁ, তাহলে আপনারা মহিলার আজকে থেকে যে আর ভাজা পোড়া হবে না, কি কন? রাজি? বাড়িতে জানাই দিবেন এই ভাজা পোড়া বন্ধ, আর আমারে রাখলে রাখো, নাইলে গেলাম। ভাজা পোড়া খাইতে পারবা না, আমিও ফুড়ুম না, আর তুমিও ভাজা খাইবা না। ভাজা ফোড়া মানে ভাজা আর ফোড়া দুইটাই বন্ধ। মানে আমি ফুড়ুম না, এভাবে কেন, আমি ফুড়ুম না তোমারে বাদুম না, আই মিন শেষ। বুঝতে পারছেন? তাইলে কি হবে? আপনাদের শান্তি হবে সংসারে। আর সুস্থ থাকলেই শান্তি, সুস্থতাই শান্তি। মনে রাখবেন, অসুস্থ স্বামী স্ত্রী, অশান্তি স্বামী স্ত্রী। কেউ কাউরে দেখতে পারে না, কারণ দুটোই রুগী, তো একটা আর একটারে দেখতে পারে না, কারণ কেউ রুগীর কারো কাছে ভালো লাগে না। দেখেন অনেক মুরব্বী রুগী আছে, এদের যদি সেবা করতে যান আপনি, এই খ্যাচ মেরে উঠবো, মানে হ্যাগো ধারে কাছে হ্যাঁ সেবা করতে যারা যাবে এগুলোর উপরে এগুলো দেয় খেচ্ছা করে, হ্যাগো ভয়ে দূরে থাকে। বাবারে বাপে সেবা করতে যাইয়া, শ্বশুরে সেবা করতে যাইয়া আরও ভাবারে বাবা, শ্বশুরে বাবা কোন জ্যামটা দিয়ে দেয়, কোন রাগে দেখা দেয়। মানে এরা কি করে, যারা তার ভালো চায়, বিপদে যারা তার পাশে থাকে, এগুলারে মারে। আর রাস্তার মানুষের লাগে কি মধুর ব্যবহার, বাবা বালা আসেনি, তার বাপে বালা আসেনি, জগৎ সদ্য গোষ্ঠী বেলা আসেনি, কি বালা বালা কথা কয়। আর যারা তাদের সেবা করে হেদের উপরে হ্যাঁ ছড়া হইয়া যায়, এটা করলি কে, এটা করলি কে। মানে বোকা কারে কয়, বোকা কারে কয়? মানে যেই লোকগুলো তার পাশে থাকে, বিপদে ছেড়ে যায় না, তাকে হোল্ডরুমে পাঠায় নাই, হ্যাঁ তার পাশে আছে, সেগুলোর উপরে হ্যাঁ খেপে গেছে, ঠিক কি না? হ্যাঁ, আর পাড়ার লোকের কাছে মুরব্বী অনেক বালা, মুরব্বী। আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। তাহলে এই যে রমজান মাস একটা সামনে আসতেছে, না খাওয়ার মাস, না খাওয়ার মাস, কিন্তু আপনারা দেখবেন এই মাসে আপনাদের বাজার খরচ 3 গুণ যদি বেশি না হয় আমাকে বলবেন। তাহলে এটা হলো খাওয়ার মাস, রুগী হওয়ার মাস, ভাজা পোড়া খাওয়ার মাস, জম্মের খাওয়ার মাস। একেবারে ইফতারিতে যা আছে সব একসাথে খাই ফেলাইতে হবে। পেঁয়াজু বেগুনি বড় বাপের ফলায় খায়, কিরে আর কি কি আছে বুঝছো, চপ, তারপর কি বুরিন্দা, মুড়ি, ছোলা, বুট, শাহি জিলাপি, তারপরে শরবত, আর কি কি আছে, বোরহানি, তারপরে হচ্ছে যে ওই গ্রিন জুস, বড় বাপের ফলায় কইছি তো খায়, যে কইছি না রে, আগেই কইছি। হ্যাঁ এটা আগে খাইবো আর কি। তো এরকম আর কি, মানে দুনিয়ার যত ভাজা পোড়া আছে একত্রিত করে খাইব। মাসে অন্য মাসে তেল খরচ আর এই মাসে 3 গুণ বেশি, যদি না হয় আমারে খুয়েন। চিনির খরচ অন্য মাসের চেয়ে 3 না, আমার মনে হয় 4 গুণ বেশি। আচ্ছা, তা এখন ধরেন এটা হলো খাওয়া মাস, আল্লাহ রোজা বলছে তোমরা জম্মের খাওয়া রোজার মধ্যে খাইবা, কোনো হিসাব লাগবে না। এই সব ভুয়া হাদিস, মানে এগুলা জাল হাদিস, এগুলা সঠিক না। আল্লাহ সবসময় পরিমিতিবোধকে পছন্দ করেন, ডিসিপ্লিনকে পছন্দ করেন। 1 ভাগ খেতে হবে, হ্যাঁ ক্ষুধা লাগলে খাবেন, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করুন। এই পরিমিতিবোধের ব্যত্যয় কখনো হবে না, নেভার। হলেই আপনি বিপদগামী হয়ে যাবেন। তো এই জন্য অনেকে কেউ রোজায় ব্যায়াম করা যাবে না, আরে কেন? রোজায় বরং একটু হাঁটাচলা করলে, একটু ব্যায়াম করলে ইফতারের আগে, বরং তারাবি পড়তে আরও মজা লাগে, বুঝছেন? তখন দাঁড়ায় থাকলেও কোনো কষ্ট হয় না। কিন্তু যদি সেটা না করেন, তখন ঝিমাইবেন, ঘুমাইবেন, শক্তি লাগবে না, দাঁড়ায় থেকেও দুর্বল হয়ে যাবেন। বুঝতে পারছেন? তাইলে ব্যায়াম রমজানে কখন করব ইনশাল্লাহ? ইফতারি লাগবে। তাহলে মহিলারা কেন ব্যায়াম করতে সময় পায় না? ওই যে নিজে ভাজা হইতে যায় যে, তা এখন তারা আগেই বলে দিবে এবার ভাজা পোড়া চলবে না, তোমরা খাইবা সালাদ, হলুদের পানি, হাবিজাবি, হ্যাঁ ইত্যাদি। কিন্তু ওই গ্রিন জুস অথবা বেকিং সোডা যেটা খায়, হ্যাঁ বিট খাবা, চাল কুমড়া জুস, যাই খাবে, সোজা কথা হলো সে ভাজা পোড়া খাবে না। এরপরে সে ডিম খাবে, মাছ খাবে, হ্যাঁ একটু সবজি দিয়ে, সালাদ দিয়ে, শেষ, খাওয়া শেষ, ঝামেলা শেষ। এরপর শুধু ইবাদত করতেই থাকবে, হ্যাঁ সেরেতে একটু লবণ মেশানো পানি খাবে, বেশি খায় অন্য মাসে সারা বছর খাইছে, এখন রমজানে এত খাইতে হবে কেন? বুঝতে পারছেন? তো আবার সবার জন্য না, মুরব্বী আবার এই কাম করতে যায় না, পরে আপনারে খুঁজি পাওয়া যাবে না রোজার আগে। মানে যারা বেশি শুকিয়ে গেছে, হ্যাঁ যদি আবার এত কম খায়, তাহলে তো হ্যাঁ আর খুঁজি পাওয়া যাবে না। এই যে নসিহত, এটা হলো যাদের মাশাল্লাহ অনেক ব্যাটারিতে চার্জ, তারা চার্জ খরচ করবে।
আর যাদের চার্জ নাই ওরা ভালো করে ইফতার করবে, মানে আমাদের তরিকায় ভালো শুদ্ধ খাবার বেশি করে খাবে, আবার সেহরি খাবে, আবার রাতের খাবার খাবে, মানে যারা একদম শুকায় মানে কঙ্কাল হয়ে গেছে, বুঝতে পারছেন, সবার জন্য এক না। এখন একটা লোক হাইপো কেন হয়ে যাচ্ছে, কারণ ওর ইনসুলিন বেশি, তো ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন করতে পারবে না বডি, তাহলে সুগার অনলি মেটাবলিজম, ফ্যাট বার্ন বন্ধ। এই অবস্থায় যদি সে মানে কম চিনি খায় বা সুগার না খায়, যদি কার্বস হঠাৎ বেশি কমায় ফেলে আর শরীরে যদি চিনির অভাব পড়ে, তার ফ্যাট তো বার্ন হইতে পারবে না ইনসুলিন বেশির কারণে, তো সে মাথা ঘুরে পড়বে। যেমন বিশেষ করে যারা ইনসুলিন নেয় তাদের মাঝে মাঝেই হাইপো হয়ে যায়, ঠিক কিনা? তারপর যারা ট্যাবলেট খায় তাদেরও বেশি, হয়তো ট্যাবলেট খাইছে আবার খাওয়া ঠিক মতো খায় নাই, তো হাইপো হয়ে গেছে। এটা হয় না প্রায়? এটা হয়। তার মানে এটা ওষুধের কারণে হয়, ইনসুলিনের কারণে হয়। আরেকটা রোগী হলো যাদের অনেক ইনসুলিন হাই, কিন্তু সে জোর করে না খেয়ে রয়েছে, না খামুই না, আজকে ওজন কমাবো, তো মাথা ঘুরে পড়ে যাবে। আর যাদের মেটাবলিজম দুটোই চালু আছে, কিভাবে? ফ্যাট বার্নিং চালু আছে, বুঝবেন কিভাবে? যে তার ইনসুলিন কম, না খেলে ক্ষুধা লাগে না, আর না খেলেও চলে, এবং সারাদিন না খেয়েও তার অনেক এনার্জি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাহলে বুঝবেন যে না, ওর ফ্যাট বার্নিং হচ্ছে, মানে সে সুগার মানে কমে গেলেও ফ্যাট দিয়ে সে চলতে পারে, সব ঠিক আছে। গলায় ট্যাপিং করে কিছু লাভ নাই, এই যে মুখে যে ট্যাপিং আছে, আমার নাকের প্রবলেম, হামিং করা, হাম হাম, তারপর হচ্ছে শ্বাসের 6টা ব্যায়াম করা, তারপরে ওজন কমাতে হবে, তারপর হচ্ছে রোজা রাখবে, তারপরে হাঁটবে, তারপরে কফি এনেমা করবে, ডিটক্সিফাই করবে, রোদ্রে যাবে, হ্যাঁ, তো ইত্যাদি করার পরে দেখবেন যে একদম সুন্দর ভালো হয়ে গেছে। তো লাখ লাখ টাকার ওষুধও লাগবে না, মেডিসিনও লাগবে না, আর ওই যে একটা নবসারীর মতো মাস্ক পরিয়া আপনি ঘুমাইবেন, পরে হঠাৎ করে বউ দেখা রাতে ভয়ের চোটে কবু খাইছে, এটা কেডা হয়েছে এখানে, নাকি হ্যাঁ পানির তলে নাকি উপরে, বুঝবে না। তো এটা আসলে ভয়ঙ্কর ব্যাপার। তাহলে আমরা যদি একটা উপায় থাকে সেটা ট্রাই করা বেটার, নাকি? উপায়টা বেটার না? হ্যাঁ। তো এই যে দেখেন, এই ভাই এই কথা বলাতে প্রসঙ্গটা আসলো। আমাদের এরকম 60-70টা প্রবলেম সমাধান আছে শুধুমাত্র সুন্দর করে রোজা রাখতে পারলে। সুন্দর করে রোজা রাখা মানে রোজা, খাওয়া, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি ইত্যাদি সমন্বিত। কোনো জিনিস দিয়ে শুধু রোজায় কোনো দিন রেজাল্ট পাওয়া যাবে না, শুধু না খেয়ে থাকায় কিছু লাভ হবে না। তার সঙ্গে এই যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়া, তাহাজ্জুদ পড়া, তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা, এটা গেলো একটা রুটিন। আর একটা হচ্ছে মাঝে মাঝে রমজান মাসে একটু সকালে নরম রোদে, বিকেলের একটু নরম রোদে যাব। তারপর হচ্ছে বিকেলে ব্যায়াম ট্যাম যা করার বিকেলে করব। আর যদি অনেকে জিজ্ঞেস করছে স্যার সকালে কোনো ব্যায়াম করা যাবে না, সকালে ইয়োগা করা যাবে, স্ট্রেচিং করা যাবে, খালি পায়ে নর্মাল ঘাসে হাঁটা যাবে, রোদে যাওয়া যাবে, নরম রোদ্রে, এরকম রিল্যাক্সিং যে ব্যায়ামগুলো আছে যেগুলো আসলে তেমন শরীরের উপরে মানে বেশি ঘাম ঝরে না এবং ডিহাইড্রেশন হয় না, ওই রকম রিল্যাক্সিং এক্সারসাইজগুলো সকালে করা বরং ভালো যাবে। আর মনে রাখবেন, প্রতিটা মানুষেরই ঘুম থেকে উঠে নামাজ পড়া উচিত, আর কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করা উচিত। যেমন ধরেন একটা কুকুর উঠেই সে স্ট্রেচিং এক্সারসাইজ করে, তাকে কেউ ইয়োগা শেখায়নি, তাকে কেউ স্ট্রেচিং শেখায়নি। তো সে একটা পশু হয়েও সে মানুষের চাইতে এই বিষয়ে সে ভালো বুঝে, এবং সে যখন টয়লেট করে সে একটা নির্দিষ্ট ভঙ্গিতে পা উঁচু করে, হ্যাঁ, তারপরে সে একটা নির্দিষ্ট ভঙ্গিমায় সে একটা টয়লেট করে আবার বালু দিয়ে ঢেকে ফেলে। কুকুর সেই জ্ঞান আছে। আর আমরা বসে বসে টয়লেট করি কমোডে। মানুষের জ্ঞান দিন দিন কমতেছে। তো টয়লেট করার সঠিক পদ্ধতি হলো লো কমোড। আর যারা হাই কমোড ব্যবহার করবে, নিচে একটা মোড়ার মতো দিয়ে পাটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে আপনার এটা সুন্দর বাইপাস হবে, পাস করে যাবে। আর তা না হলে আপনারা যেমন ধরেন সুন্নতি তরিকায় খাওয়া হলো হাঁটু গেড়ে বসে, পেটের উপর যখন চাপ থাকে সেভাবে খাওয়া, এতে অতিরিক্ত খাদ্য গ্রহণ যেমন সম্ভব নয়, ঠিক একইভাবে ওই 15 ডিগ্রি অ্যাঙ্গেলে টয়লেট করলে পরে সব সুন্দর করে বেরিয়ে যাবে। তা আমরা আসলে এখন বৈশা খাই আর বৈশা হাই, হ্যাঁ, টয়লেট করি। তো এই জন্য আমাদের না বেশি খাওয়াও যেমন হয়, আবার সেটা ভিতর থেকে বেরও হয় না। আমরা কেমনে জানি? সব বুদ্ধি বাইর করছি রুগী খাওয়ার জন্য। ইয়েস। আর মনে রাখবেন, এই আরাম কেদারা এটা হলো ব্যারাম কেদারা। তো যারা এই আরাম কেদারায় বসে থাকবে, শুধু এইটাই তাকে ব্যারাম করে দেওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। তো আপনারা দয়া করে আরাম কেদারায় সবসময় বসে থাকবেন, আর সিটিং পজিশন থাকবেন। এটা হলো চিটিং পজিশন। তো নিজের সঙ্গে নিজে চিট করতে হলে চিটিং পজিশনে থাকবেন। আর যদি মনে করেন নিজের ভালো চান,
তাহলে দয়া করে চিটিং পজিশনে থাকবেন না। হ্যাঁ, হয় দাঁড়িয়ে থাকবেন, নাহলে আসন গেড়ে বসবেন। আমার কথা বুঝতে পারছেন? যখন ওই টেবিল চেয়ার ছিল না তখন যেভাবে মানুষ বসছে, দেখবেন যে সুন্নতি তরিকায় খাওয়া কেমনে খায়। আমার কথা বুঝতে পারছেন? আর আমরা কথা বলছি 15 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা আসলে সঠিক কিনা আপনারা বিজ্ঞান নিয়ে গবেষণা করলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন যে টয়লেটের জন্য কোন পজিশনটা উত্তম। তাহলে আমরা একটা কুকুর থেকে অনেক কিছু শিখতে পারলাম, তাই না? স্ট্রেচিং করে কুকুর ঘুম থেকে উঠে, হ্যাঁ, তারপরে সে একটা নির্দিষ্ট ভঙ্গিতে টয়লেট করে। তো আমরা তো কিছুই মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া দিন দিন আমাদেরকে মানুষ ধোঁকা দিয়ে আমাদেরকে সুস্থতা থেকে সরায় নিয়ে যাইতেছে। এখন আমরা যদি কই যে আপনারা টয়লেট করতেও জানেন না আর খাইতেও জানেন না কেমনে বসে খাইতে হয়, তাহলে এটা বলা অন্যায় হবে না। এবং মজার ব্যাপার হচ্ছে, বনের পশু পাখি এসে আমাদেরকে জিজ্ঞেস করে না। ধরেন হরিণ আইসা বলল কি, স্যার আমি তো মোটা হইয়া গেছি, তা একটা ওজন কমানো ডায়েট চার্ট দেন, কি খাবো বুঝতে পারতেছি না, তো আমার একটু ওজন কমানো দরকার। কোনো দিন হরিণ এসে বলে এই কথা? কোনো পাখি? একমাত্র মানুষ আশরাফুল মাখলুকাত, হ্যাঁ হ্যাঁ খাওয়া বুঝে না, স্যার একটা সার্ট করে দেন। এই হরিণগুলো গ্রিন জুসও খায় না, মানে স্লিমিং জুস। হ্যাঁ, আপনারা মানুষে ধোকা খান, স্লিমিং জুস খান। তাই এখন বলেন তো কেন হরিণ নিজের খাবার বোঝে? কারণ সে তার প্রকৃতি থেকে বেরিয়ে যায় না। তার যেটা খাবার আল্লাহর দেওয়া, বনের হরিণ সের বাইরে খায় না, ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা না লাগলে খায় না। এই কারণে সে বুঝে স্যাটিসফাই কাকে বলে। মানুষ একসময় বুঝতো যখন প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড ছিল না, কিন্তু এখন মানুষ বুঝে না কেন? কারণ সে যে খাবার খায় ওটা দিয়ে পুষ্টি পায় না, ক্ষুধা মেটে না, তো সে আবার খায়, ক্ষুধা মেটে না, পুষ্টি পায় না, আবার খায়, ক্ষুধা মেটে না, পুষ্টি পায় না। এভাবে সে ফুড এডিকশনে চলে যায়। এই জন্যে তার সেটেটরি সেন্টারগুলো নষ্ট হয়ে যায়, তার গ্রেলিন, লেপটিন এটার যে ব্যালেন্স নষ্ট হয়ে যায়, তার ইনসুলিন এটার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তো বেশি ইনসুলিন হলে সে বেশি খাবে, ইনসুলিনই তাকে খাওয়াবে, ক্ষুধা লাগাবে। আমার কথা, টেনশন করলে সে নষ্ট খাবার খাবে, অলসতা করলে সে শুধু খাবে কিন্তু সেটাকে ব্যবহার করবে না, রাত জাগলে, টেনশন করলে, দুশ্চিন্তা করলে, তো এইভাবে সে তার সিআরপি বা প্রদাহ বাড়তে থাকবে। আর ইনসুলিন বাড়বে, ওই যে বললাম অতিরিক্ত খাবার খেয়ে কোষে চর্বি জমলে আস্তে আস্তে ইনসুলিনের পরিমাণ বাড়বে, হোমা আইআর বাড়বে, আর পরবর্তীতে গিয়ে সুগার বাড়বে, চিনি। তার মানে ডায়াবেটিস হবে আপনার অনিয়ম শুরু হওয়ারও 15-20 বছর পরে। প্রথমে অনিয়ম শুরু করলে কিছুই হবে না, তারপর আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, এটা কেউ টেস্টও কোনো দিন করাবে না। তারপরে অনেক বছর পরে ডায়াবেটিস হবে, সেটাও ধরা খাবে কোনো একটা দুর্ঘটনায়। তারপরে সে সারা জীবন ডায়াবেটিসের চিকিৎসা করাবে, ওষুধ খাবে, তারপর ইনসুলিন দেবে, তারপর ইনসুলিন সহ কবরে যাবে। এটাই হলো নিয়ম। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাকি বুঝতে পারেননি কথা? আসেন বোন, আপনি এখানে প্লিজ, আমাদের বোন কিছু কথা বলতে চায়। তো আমরা, জি বোন প্লিজ এখানে আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। রোজা রাখা আল্লাহর আদেশ, রোজা রাখা আল্লাহর আদেশ। রাতে ঘুমানোর ব্যাপারে কোরআনে স্পষ্ট আয়াত আছে, রাতে কখন ঘুমাতে হবে। তারপর হচ্ছে শরীরের মর্যাদা দেওয়া, শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে খুব স্ট্রং হাদিস আছে, এবং বলা হয়েছে এটা একটা আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। এবং বলা হয়েছে যে শরীরের চর্চা, মানে অর্থাৎ যে শক্তির চর্চা করে মুমিন, তার কাছে, আল্লাহর কাছে মুমিন যে শক্তির চর্চা করে আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বলের চাইতে, এটা আমরা জানি। তাছাড়াও শরীরের হক আদায় করার ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বলেছেন? যে সবচেয়ে বড় নেয়ামত এই পৃথিবীতে হচ্ছে সুস্থতা। তাইলে আমরা সুস্থ থাকার জন্য যা যা দরকার, সূর্যের আলোতে যা আল্লাহ সৃষ্টি করেছেন সূর্য, আমরা কেন রোদে যাব না? আর আল্লাহ সৃষ্টি করেছেন মাটি, ঘাস, কেন আমরা একটু মাটির সঙ্গে, ঘাসের সঙ্গে কেন আমাদের স্পর্শ থাকবে না? আল্লাহ তাআলা আমাদেরকে খাবার ব্যাপারে এক ভাগ খেতে, ক্ষুধা লাগলে খেতে, পরিমিতি বজায় রাখতে বলেছেন। এবং একটা সময় না খেয়ে থেকে, অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালামের যে রোজা, একদিন খাবো আর একদিন খাবো না, একদিন খাবো আর একদিন খাবো না, যেটা সর্বোত্তম হিসেবে আল্লাহ বলেছেন। অর্থাৎ আমরা যদি অনেক সময় না খেয়ে থাকি তাহলে একটু বেশি খাওয়া হয়ে গেলে এটা ব্যালেন্স হয়ে যায়, কারণ অনেক ক্ষেত্রেই আমরা ব্যালেন্সটা করতে পারি না। তো এই জন্যে আমরা ব্যালেন্সটা কীভাবে করব, আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে আসছে, সেটা হলো যে নির্দেশগুলো আমার না,
কোরআন হাদিসের নির্দেশ, আর একটা হলো পূর্বপুরুষরা যেভাবে চলে এসেছেন, যেটা মুরব্বী বললেন যে 2 বেলা হয়তো খেত, 12-14 ঘন্টা কাজ করত, ওনারা রোজাও রাখতেন, আর্লি ঘুমাতেন, ভোরে উঠতেন, রোদে পুড়তেন, বৃষ্টিতেও ভিজতেন, প্রকৃতির সঙ্গে মাটির সাথে তাদের সম্পর্ক ছিল। কায়িক শ্রমের সঙ্গে থাকাতে ওনাদের ফিটনেস ভালো ছিল। অলসতা বিলাসিতা এটা ইসলামে নাই, কোরআনে নাই, বিজ্ঞানে নাই, যে শরীরকে একটা মোটর ফাংশন, যে কোনো মোটর ফাংশনের যে কোনো জিনিস ব্যবহার না করলে নষ্ট। যেটার ব্যাপারে আমি দরজার কবজার উদাহরণ দিলাম, হাত নাড়ানোর ব্যাপারে বললাম যে হাত না নাড়ালে হাত আর নড়বে না, ফ্রোজেন শোল্ডার হয়ে যাবে। মাজা না নাড়ালে মাজা ঘুরবে না, মাজা ব্যথা হবে, অতিরিক্ত ওজন মাজায় চাপ পড়লে মাজা, যেগুলো আমরা অলরেডি আলোচনা করলাম। তাহলে এখন থেকে যেই খাবারগুলো আপনাকে দেওয়া হবে পরীক্ষার নিরিখে, তার বাইরে খাবো না, রাজি তো হইল, শেষ। আর ঘুম, আর্লি ঘুমাবেন, তো আর্লি ঘুমানো ভালো না রাত জাগা ভালো? আর্লি ঘুমাবেন, বাচ্চা নিয়ে বাইরে যান। তাহলে রাত জাগা ভালো না আর্লি ঘুমানো ভালো? আর্লি। এখন টেনশন, এটা থেকে বেরোতে, যে গতকালকে আমাদের ম্যাকিউরি এসেছিলেন, উনি কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছেন, আমরা কিছু ব্যায়াম করি, যা খেতে বলবে খাবো, রাজি? ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব, রাজি? বেশি কম খেয়ে দুর্বল হব না, অতিরিক্ত খেয়ে মোটা হব না, রাজি? মাঝে মাঝে রোজা রাখবো, এখন তো রমজান মাস আসতেছে, রোজার ব্যাপারটা বাদ। তারপরে আমরা এখন রোদে যাওয়া, একটু ঘাসে হাঁটা, একটু হাঁটাহাঁটি করা, ব্যাস। আর ঘুমের ব্যাপারে হলো তারাবি পড়ে দয়া করে ঘুমায় যান, ওই পেঁচানো প্যাঁচপেঁচে পেঁয়াজু বেগুনি খাইতে হবে না। মানে বুঝতে পারছেন? বিশ্বাস, তারাবির পরে কোনো খাওয়া নাই, পানি ছাড়া, অনলি ওয়াটার। তারাবি পড়ে বাসায় আসবেন, কারো লাগে কথাও কইবেন না, বাসায় বলে রাখবেন যে বসারি রেডি, বিছানা রেডি করে রাখো, রুম অন্ধকার করে রাখো, আমি খালি যাইয়া ঘুম যামু, শেষ, রেডি। বুঝতে পারছেন? ব্যাস, এটা হলো নির্দেশ। আর যারা বোনরা আমাদের ফলো করেন, তারা অবশ্যই নিজেরাও তাড়াতাড়ি বিছানায় চলে যাবেন। বোনদের অনেক দায়িত্ব আছে, বোনরা বুঝে না। স্বামী ঘরে গেলে আগে তার সাথে লেগে থাকবেন, সে তাড়াতাড়ি দুজন মিলে আগে বিছানায় চলে যাবেন, আর্লি বেডে চলে যাবেন দুজন। এটা হচ্ছে আপনাদের কর্তব্য। আর পুরুষদের কর্তব্য হচ্ছে বাসায় গেলে মোবাইল টোবাইল দূরে সরায় রেখা ওই সময়টা পরিবারের সঙ্গে চেষ্টা করা দেওয়া, মোবাইল টোবাইল না ইয়া করা। যাই হোক, আমরা হয়তো বলতেছি, আমরা কেউ 100% না বলছি, বাট উই মাস্ট ট্রাই, ওকে। তাহলে অবশ্যই ইফতার টু সেহরি এর ভিতরে একটা সময় আপনার সুবিধা মতো করবেন। আর রোজা রেখে কফিয়ানামা করলে রোজা শেষ। আমার কথা বুঝতে পারছেন? মানে কোনো কিছু প্রবেশ করালে, শরীরের ভিতরে প্রবেশ করালে, রক্ত নিলে না ভিতরে ঢুকাইলে, রক্ত নিলে না ভিতরে ঢুকাইলে, প্রবেশ করাইলে, কি কোন ঠিক আছে না ভাই? প্রবেশ করানো যাবে না। তাইলে আপনারা সেহরির সময় করতে পারেন, বা রাতে ঘুমানোর আগে, আপনার যেখানে। আর যাদের প্রয়োজন তারা করবে, হ্যাঁ, এটাই ঠিক আছে। খুব ভালো একটা প্রশ্ন ছিল এটা, থ্যাংক ইউ আপনাকে। তো আরও অনেক নিশ্চয়ই প্রশ্ন থাকবে, তো আপনারা ব্যক্তিগতভাবে যে ডাক্তারকে দেখাচ্ছেন পুষ্টিবিদ, তাকে দেখান, আর আমার ভিডিওগুলো দেখুন। আর সবার প্রতি অনুরোধ, দয়া করে পূর্ণাঙ্গভাবে মানবেন, আংশিক মেনে বিরাট বিপদে পড়বেন, কোনো লাভ নাই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।